মা ভবতারিণী সর্বমঙ্গলা, মা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, কেদারেশ্বর মহাদেব। আশ্রমের বাগানের ফুল, সর্বমঙ্গলা মন্দির, পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, সর্বমঙ্গলা মন্দির। তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। উপস্থিত সকলকে এবং ইউটিউবের মাধ্যমেও যারা দর্শন করবেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা কথামৃত পাঠ করব, পর্ব 98। মাস্টার মহাশয়ের সঙ্গে কথোপকথন মহেন্দ্রনাথ গুপ্তের। আজকের কথামৃতের চতুর্থ পরিচ্ছেদ। তা মাস্টার মশাইয়ের অহংকার চূর্ণ। আজকে ঠাকুর কথামৃত যিনি লিখবেন তার অহংকার চূর্ণ করবেন, তা যাতে কথামৃত লেখা হয় এবং মাস্টারের ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। অহংকার থাকলে মানুষ কিছু করতে পারে না, সেই জন্যে অহংকারকে নাশ করতে হয়। ভগবানের অহংকারই অহংকার। এটি শুরু করা যাক। চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণীকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বলছেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা, ও বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? তা মাস্টার বলছেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর কিন্তু জিজ্ঞাসা করলেন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আর মাস্টার ঠিক উত্তরটি দিলেন না, তিনি উল্টো উত্তর দিলেন, কিন্তু অজ্ঞান। অর্থাৎ মাস্টার ঝাড় খাওয়ার জন্যে বা আবার তার অহংকার চূর্ণ হওয়ার জন্যে বা শুদ্ধ ভাবটা জানার জন্যে ঠাকুর আবার তাকে সংশোধন করে দিচ্ছেন বিরক্ত হইয়া। আর তুমি বড় জ্ঞানী। তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে,
এখনো জানিতেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলেই জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষত আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণদেব, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত নিজে নিজেই বলছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকারে বিশ্বাস কি হতে পারে? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুই কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? মাস্টার, আজ্ঞা, নিরাকার। আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এই কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমায় পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বুঝায় তার ঠিক নাই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন। জীবজন্তুদের খাওয়ার উপায় পালন করবার জন্যে মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনি বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয়
একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো বই পড়ে পড়ে? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণদেব, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন। অধিকারী ভেদে যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলাও, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন। যেটি ভালো লাগে সেটি, যেটি যার পেটে সয় সে তাই গ্রহণ করবে, বুঝলে? মাস্টার, আজ্ঞা হাঁ। ভারী সুন্দর। আমরা চতুর্থ পরিচ্ছেদ পাঠ করলুম। আলোচনা করবার বিষয় নাই, তাও একটু আমরা অনুসরণ করব, বিশ্লেষণ কি আর করব, আমরা কতটুকু বুঝি ততটুকু, যতটুকু আছে ততটুকুর ভিতরে আমরা চেষ্টা করছি। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম येनम তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুকে আমরা প্রণাম করি বা নমস্কার করি, যিনি এই গভীর অন্ধকার রূপ যে অজ্ঞান রূপ অন্ধকার, সেই জ্ঞানরূপ শলাকা দিয়ে যিনি চক্ষু উন্মিলন করেন, অর্থাৎ তৃতীয় নয়ন যিনি উন্মিলন করে দেন, মানে প্রস্ফুটিত করে দেন, যাতে আধ্যাত্মিক জগতের দৃষ্টি লাভ হয়, সেই গুরুকে আমরা প্রণাম করি, মন্ত্রতে আছে। তারপরে বললেন মাস্টারকে, তোমার বিবাহ হয়েছে কিনা। তার আগের দিন পড়া হয়েছিল, তা কেশব সেনের প্রসঙ্গ উঠেছিল দ্বিতীয় দর্শনে, তা আজকে তার অহংকার চূর্ণের বিষয়ে কথা হচ্ছে। তা তিনি বিবাহ করেছেন কিনা ঠাকুর জেনে নিচ্ছেন, এবং মাস্টার মহাশয় বিবাহ করেছেন শুনেই ঠাকুর একটু হালকা করলেন, যেন রে রামলাল যা, ও বিয়ে করে ফেলেছে, যেন বিয়ে করা খুব অন্যায়। মাস্টার মনে মনে অনুতপ্ত হলেন, কি বলে কি, তাহলে বিয়ে করা কি অন্যায় মাস্টার ভাবছেন। আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলেপুলে হয়েছে? তা তিনি ভয়ে ভয়ে, আজ্ঞা হয়েছে। ঠাকুর আবার যেন বলছেন তিরস্কার করে, ছেলে হয়ে গেছে? তারপর সস্নেহে ঠাকুর বললেন, তোমার ভিতরে অনেক ভালো গুণ ছিল। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব তার কথামৃত লেখককে তৈরি করছেন। অহংকারের ফেসমাত্র থাকলে তা এই বই আর লেখা যাবে না।
সামাজিক ভাবনা তার ভিতরে ঢুকে পড়বে। অহংকার ব্যক্তি মানে সামাজিক ভাবনায় ভাবিত। অহংকার নাশ হলে আধ্যাত্মিকতা শুরু হলো। যা সত্য তাই তিনি লিপিবদ্ধ করবেন। তাই মাস্টারমশাই যেহেতু কথামৃত লিখবেন, ঠাকুরের আগের থেকে সিদ্ধান্ত হয়ে আছে, মাস্টারমশাই নিজেই হয়তো জানে না, তাই তাকে অহংকার সম্পূর্ণভাবে নাশ করিয়ে নিলেন। অর্থাৎ যা সত্য তাই তিনি তুলে ধরবেন সমাজের কল্যাণের জন্যে, ভক্তদের মেধা খুলবার জন্যে, এবং ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেব আসছেন তার আধ্যাত্মিক প্রবাহকে ধরে রাখার জন্যে। তা আমি কপাল চোখ দেখলে সব বুঝতে পারি তোমার ভিতরে অনেক ভালো গুণ ছিল। তা স্বাভাবিক লোকই একটু ভালো প্রশংসা করলে তিনি খুশি হয়ে যান। তা ঠাকুর প্রশংসা করলেন, তা দিয়ে আবার ডাউন করবার চেষ্টা করছেন। ডাউন নয়, অহংকার নাশ করবার চেষ্টা করছেন। ঠাকুর কাউকে ডাউন করেননি, তার জ্ঞান উদ্দীপনার জন্য চেষ্টা করেছেন। তোমার স্ত্রী কেমন? ছেলেপুলে যেহেতু হয়েছে, স্ত্রী তো নিশ্চিত থাকবে। তোমার স্ত্রী কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? এই শব্দটুকু মাস্টারমশাই বুঝতে পারেননি। এই বিদ্যাশক্তি আর অবিদ্যাশক্তি কথার অর্থ হচ্ছে বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া। বিদ্যা মায়া হচ্ছে আধ্যাত্মিক জগৎ নিয়ে চলেন, আর অবিদ্যা মায়া হচ্ছে মায়িক জগৎ নিয়ে চলেন। সংসারের যাবতীয় সৃষ্টি আয়োজন সব অবিদ্যা মায়া দিয়ে তৈরি। স্বামীকে পরাস্ত করা, স্বামীর থেকে অর্থ সংগ্রহ করা, ছেলেপুলেকে পালন করা, যা কিছু আছে সব অবিদ্যা মায়া দ্বারাই সমস্ত চলছে। আর বিদ্যা মায়া হচ্ছে এই বিষয় বাসনা থেকে অন্তিম করে আধ্যাত্মিক জগতে উন্নতি করে দেওয়ার জন্যে যে মায়া, তাকে বিদ্যা মায়া বলে। সেই জন্যে বিদ্যাশক্তি বলে। মহামায়া বা বিদ্যাশক্তি, আর মায়া বা অবিদ্যাশক্তি। বোঝা গেল? মহামায়া বা বিদ্যাশক্তি, আর মায়া বা অবিদ্যাশক্তি। কিন্তু মাস্টার তা বুঝতে পারেননি। তিনি সেই জন্যে জ্ঞান অজ্ঞানটা পড়েছিলেন। পড়াশোনার ভিতরে জ্ঞান অজ্ঞান আছে। তা আধ্যাত্মিক জগতের জ্ঞান অজ্ঞান আলাদা, আর মেধা জগতের জ্ঞান অজ্ঞান আলাদা। মেধা জগতের জ্ঞান অজ্ঞান তিনি অর্জন করেছেন, তা সেইটি প্রকাশ করলেন। তিনি অজ্ঞানী, অর্থাৎ হয়তো শিক্ষা, বাইরের জগতের শিক্ষা তখন তো কম মেয়েরা জানতো, তো সেই জন্যে মাস্টারমশাই স্ত্রী হয়তো শিক্ষা, বাইরের জগতের শিক্ষা তিনি গ্রহণ করেননি তেমন একটা। তা ঠাকুর বিরক্ত হয়ে বললেন, তুমি কি জ্ঞানী? অর্থাৎ মাস্টারমশাইয়ের ধারণা ছিল এতদিন পড়াশোনা করলে জ্ঞান হয়, আর পড়াশোনা না করলে অজ্ঞানী। ঠাকুর সেটাকে শুধরে দিলেন, তুমি ভুল জানো, ঠিক জানোনি। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। তাহলে কতগুলো জিনিস মাস্টারমশাইকে শিখতে হচ্ছে। অহংকার চূর্ণ হলো, তার সঙ্গে সঙ্গে বিদ্যা অবিদ্যা তো তিনি জানেন না কাকে বলে, বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি। এবং তিনি যে জেনেছিলেন নিজে জ্ঞানী, অর্থাৎ পড়াশোনা করলে শুধু জ্ঞান অর্জন হয় না। আধ্যাত্মিক জগতে উপলব্ধি হচ্ছে, ঈশ্বর উপলব্ধি হচ্ছে জ্ঞানের চাবিকাঠি, তাকে জ্ঞানী বলে। আর যিনি ঈশ্বরের উপাসনা বা ঈশ্বর উপলব্ধি করেননি, তিনি অজ্ঞানী। এটি মাস্টারমশাইয়ের জানা হলো। তারপর কি বললেন? তা ঠাকুর আবার জিজ্ঞাসা করছেন, কারণ কালী মায়ের শ্রীরামকৃষ্ণদেব পুজো করেন, আবার তিনি বেদান্তবাদী, অর্থাৎ তিনি বেদান্তের চরম অবস্থায় সন্ন্যাস নিয়েছেন, এবং সাধারণ সন্ন্যাসী নয়, তিনি এই সঙ্গে সঙ্গে সমাধি প্রাপ্ত হয়েছেন, জ্ঞান অর্জন করেছেন। 6 মাস এককালে
তিনি নির্বিকল্প সমাধিতে ছিলেন, তা মহাজ্ঞানী পরমহংস। সেই জন্যে অথচ কালী মায়ের পুজো করেন, কালী মাকে ভোগ দিয়েছেন, খাচ্ছেন, তার প্রসাদও খান, অর্থাৎ সাকারে বিশ্বাস আছে, তা নাহলে কালী মায়ের কেন পুজো করবে? তো সেই জন্যে তোমার নিরাকারে বিশ্বাস না সাকারে বিশ্বাস? মাস্টার মশাই বললেন আমার নিরাকারে। বেশ, তা ভালো। তবে এই মত করো না নিরাকারে তুমি বিশ্বাস করছো, কিন্তু এই মত করো না সাকার সত্য নয়, দুই সত্য। মাস্টার মশাই তখন চমকে পড়েছেন। নিরাকার যদি সত্য হয় তা সাকার কী করে সত্য হবে? আর যিনি সাকার পুজো করেন সে নিরাকার মানবেন কেন? এই প্রশ্নগুলি তার ভিতরে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তখন তিনি আবার ওই পড়েছিলেন, দর্শন পড়েছিলেন। দর্শন শাস্ত্রেতে ওই বিপরীত শব্দগুলোকে এককাট্টা করা যায় না, বিপরীত শব্দগুলো বিপরীতভাবেই থাকে। দুধ কি কখনো কালো হয়? অর্থাৎ দুধ তো সাদা, সে কালো হবে কী করে? সাকার কখনো নিরাকার হয়? এইসব বিচার করছে দর্শনের জিনিসগুলো। সেগুলো তো উপলব্ধি না হলে বিচার সম্পূর্ণ হবে না, বিচারের সিদ্ধান্ত সম্পূর্ণ হবে না। তাই মাস্টার এইগুলো বিচার করতে করতে ঠাকুর আবার সাবধান করছেন। কি সাবধান করছেন? যে নিরাকারে বিশ্বাস থাকা ভালো, কিন্তু যিনি সাকার মূর্তিতে পুজো করেন বা শ্রদ্ধা করেন বা উপাসনা করেন, তাকে তুমি হীন চোখে দেখো না বা অবহেলা করো না, এটি শিক্ষা দিলেন। অর্থাৎ সাকার নিরাকার দুই সত্য। মাস্টার আবার ভেবেছিলেন যে এই মাটির প্রতিমা নিরাকার হবে কি করে? তাহলে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে এইটি ঈশ্বর নয়, এর মাধ্যম দিয়ে ঈশ্বর লাভ হয়। কেউ পারে না বলে তাই এই মাটির প্রতিমা পুজো করে। তা এইটি মাস্টার ভেবেছিলেন এই কথা ঠাকুরের সিদ্ধান্ত হবে, কিন্তু ঠাকুর তাও আবার সংশোধন করে দিলেন। বলছে না, তা না, তুমি নিরাকারে বিশ্বাস করো, তিনি নিরাকারে, তিনি সচিদানন্দ স্বরূপ নিরাকার হয়ে আছেন সর্বত্র, কিন্তু মাটির প্রতিমার ভিতরেও তিনি আছেন। তিনি কথা কন, দর্শন দেন, অর্থাৎ দুই সত্য। এর মাধ্যম দিয়ে যে তিনি নিরাকারে যাবেন, তুমি যেটা বলছো বুঝিয়ে দেওয়া, এইসব লেকচার বুঝিয়ে দেওয়ার বুদ্ধি এখানে নাই। উপলব্ধি করতে হবে যে সাকার মূর্তিও সত্য। ঠাকুর সেটি প্রুভ করবার জন্য এসেছিলেন। ব্রাহ্ম সমাজ সাকারকে মানত না, ফলে একটা অবক্ষয়ের দিকে সমাজ যাচ্ছিল। আর মাস্টারমশাইও তো ব্রাহ্ম সমাজে ঘেঁষাঘেঁষি ছিলেন। কেশবচন্দ্র সেন মাস্টারমশাই, নরেন্দ্রনাথ ছোটোবেলাতে সবই ভাব কিছুটা তাদের ভিতরে ঢুকেছিল, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে। তা সে মাস্টারমশাইয়ের ভিতরে সেই ভাবগুলো কিছুটা ছিল। কারণ বিদ্যাসাগর স্কুলের মাস্টার তো, বিদ্যাসাগর তো নিরাকার, তিনি ঈশ্বরই মানতেন না। নিরাকার তো দূরের কথা, সাকার দূরের কথা, তিনি ঈশ্বরই মানতেন না। তা যাই হোক, তবে বিদ্যাসাগর মশাই ব্রাহ্মণ ছিলেন, ঈশ্বর মানা দরকার ছিল, মানতেন না। যাই হোক, যা হয়েছে হয়েছে, তার ব্যাপার। এখানে যা আছে তাই আমরা দেখি। হ্যাঁ, ঠাকুর আবার সাবধান করে দিলেন, মাটির প্রতিমা তুমি বলছো, এতে কিছু হয় না, খড় মাটি দিয়ে তৈরি, এতে কিছু হয় না, সেটি তো নয়, এটি তো চিন্ময়ী। ঠাকুর সাবধান করে দিলেন, মাটির প্রতিমা বলে পুজো করতে নাই, চিন্ময়ী প্রতিমা বলে তাকে আরাধনা করতে হয়। সে শব্দও মাস্টার জানে না, চিন্ময় শব্দটা কি সেটাও মাস্টার জানে না। তাই তিনি আরও বোঝাতে চেষ্টা করলেন ঠাকুরকে, মাটির প্রতিমা ঈশ্বর নয়, তার প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত, সেটা ঈশ্বর নয়। তাতে ঠাকুর আরও বিরক্ত হয়েছিলেন। এতক্ষণ বুঝতে পারছেন না দেখে তাতে ঠাকুর বিরক্ত হয়েছিলেন। দিয়ে বলেছিলেন কি, তোমাদের সমাজে কেবল লেকচার দেওয়া, নিজে বুঝতে পারে না আর লোককে বুঝিয়ে দেয়, নিজেকে বুঝায় কে তার ঠিক নাই,
সে আবার লোককে বোঝাতে যায়। বিরক্ত হয়ে বলেছিলেন, তা চন্দ্র সূর্য মানুষ করেছেন ঈশ্বর, বাবা মা সৃষ্টি করেছেন, খাবার দিচ্ছেন, তিনি বুঝাবেন, তোমার এত সমাজকে বুঝাতে দেওয়ার কি দরকার? দিয়ে ওনাকে আবার একটু তিরস্কার করেছিলেন। তারপরে সেই তিরস্কারেতে যেন অহংকার একবারে চূর্ণ হতে থাকলো। তারপর লাস্ট পর্যায়ে এলো, তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন, তোমার ওর জন্যে মাথা ব্যথা কেন? তুমি নিজে যাতে, তোমার নিজের যাতে জ্ঞান অর্জন হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। মাস্টার মশাইকে বললেন, লোককে বোঝাতে যাওয়ার দরকার নাই। মাস্টার একেবারে অজ্ঞান থেকে যেন স্পর্শমণির সন্ধান পেলেন, মাথা সম্পূর্ণ যেন বিষধর সর্প ওই কার কাছে মাথা নত করে? তাপস, সাপ কার কাছে মাথা নত করে? গুণিনের কাছে, ওঝার কাছে। যেন শ্রীরামকৃষ্ণদেব ওঝা আর মাস্টারমশাই হচ্ছে সর্প। সেই সম্পূর্ণভাবে অহংকার তার নাশ হয়ে গেল। মাস্টারমশাই নিজেই বর্ণনা করছেন, এরপরে আর মাথা চাড়া দিনে ওঠেননি, যেন ওই ওঝার কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করলেন সাপ, নিজের বেঁচে থাকার জন্যে, কি তাঁর কার্যের জন্যে। দিয়ে নিজেকে শরণাগত হয়ে বললেন, আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি আছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। নিজেকে তিরস্কার করতে লাগলেন, আমি কি এতদিন হীন বুদ্ধি ছিলাম, এখন ধীরে ধীরে আমার দৃষ্টি খুলে গেল। শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়ার বড়ই লজ্জার কথা, হীনবুদ্ধির কাজ। এটি অঙ্কশাস্ত্র নয়, ইতিহাস নয়, সাহিত্য নয় যে পরকে বুঝিয়ে দেওয়া, গল্প বলে একটা বুঝিয়ে দিলুম। এটি ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলেছেন মনে আমার বেশ লেগেছে। শ্রীরামকৃষ্ণদেব যা বলছেন এটি সত্য, এটি আমার মান্যতার বিষয়, এটি আমাকে সম্পূর্ণভাবে অহংকার নাশ করে যা বলবেন তাই আমার শোনা উচিত। তর্ক প্রথম এবং শেষ তর্ক, এটি মাস্টারমশাই তর্ক হিসেবে শেষ করেছেন এই চতুর্থ পরিচ্ছেদে। তারপরে ঠাকুর উনাকে উপদেশ দিচ্ছেন, সেদিনকার মতো উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? তুমি মাটির প্রতিমা পুজো বলেছ, যদি মাটিরই হয়, সেই পূজাতে তো প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই তো আয়োজন করেছে, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করে দেন। তার মা বিভিন্ন ছেলের জন্যে একটি মাছের টক বানায়, ঝোল বানায়, ভাজা বানায়, চচ্চড়ি বানায়, যে ছেলে যেমন পছন্দ করে তার মতো তেমনটি মাছের তরকারি করে দেয়। সেই ছেলে খুশি পাবে, তার ছেলের আধার অনুসারে, জিহ্বার লালসা অনুসারে সে খেয়ে তৃপ্তি পায়। সেই জন্যে ঈশ্বরের এই বৈচিত্র্য সাধকের তৃপ্তি অনুভব করবার জন্যে, তার অজ্ঞানকে নাশ করবার জন্যে মাস্টার সম্পূর্ণভাবে সারেন্ডার করলেন এবং ঠাকুরের কথায় সায় দিয়ে বললেন, আজ্ঞে হ্যাঁ। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃতের এইখানে অন্তিম, মাস্টারের অহংকার সম্পূর্ণ চূর্ণ এবং সাকার নিরাকার, জ্ঞানী অজ্ঞানী এবং আমাদের কোনটি প্রয়োজন সেটি এর ভিতরে আলোচনা করল। অধিকারী বিশেষে সবটাই প্রয়োজন। যিনি নিরাকারের অধিকারী তিনি নিরাকার সাধন করবেন, যিনি সাকারের অধিকারী তিনি সাকার সাধন করবেন। বিদ্যা অবিদ্যার কথা হলো, বিদ্যা শক্তি, অবিদ্যা শক্তি। অবিদ্যা শক্তি জগৎকে ধরে রেখেছে, মহামায়ার আন্ডার থেকে মায়ার আন্ডারে ফেলেছে, আর বিদ্যা শক্তি হচ্ছে মহামায়ার আন্ডারে নিয়ে যায়, অর্থাৎ ঈশ্বরমুখী করে দেয়, আধ্যাত্মিকতা বাড়িয়ে দেয়, সেই বিদ্যা শক্তি। যাই হোক, আজকে এই পর্যন্ত আলোচনা হলো। তা মূর্তি হচ্ছে
যিনি উপাসক তার কাছে এই খড় বালি মাটি দিয়ে নয়, চিন্ময়ী হিসাবে মায়ের আরাধনা করতে হয়। গুরুকে যেমন চিন্ময় ভাবতে হয় ঈশ্বরের প্রতীক, না হলে তার জ্ঞান অর্জন হবে না শিষ্যের, তেমনি সাকার মূর্তি যে আমরা উপাসনা করব তাকেও চিন্ময় ধরতে হবে, তবে আমাদের ওই সাধকের জ্ঞান অর্জন হবে। ঠাকুর ভারী সুন্দর এটি আজকে আলোচনা করলেন। আমরা সকলেই এটিকে অনুধাবন করব। আমরা একবার কেন বারবার শ্রবণ করব। কথামৃতের যেন জিস্ট এই চতুর্থ দর্শনেই, এই চতুর্থ পরিচ্ছেদেই তা যেন মনে হলো সম্পূর্ণ হলো। সম্পূর্ণ না হলেও মূল কথাটা এখানে তুলে ধরা হয়েছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ভালো থাকুন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আপনারা শুনবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যারা নূতন সাবস্ক্রাইব করবেন। কল্যাণমস্তু।